এটা হচ্ছে আমাদের রিসোর্ট, যেটা আমরা রাতে ছিলাম সাজেক। এটা খুব একটা রিজনেবল একটা প্রাইসের মধ্যে আমরা পাইছিলাম। এটা হচ্ছে আলো রিসোর্ট। তো ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো, যারা আসতে চাচ্ছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকে সাজেকে আসার পিছনে বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ ছিল হচ্ছে ঈদের পরে একটা ঘোরাফেরার ব্যাপার আছে। কিন্তু এই সাজেকে আসার পিছনে প্ল্যান ছিল কিন্তু আমাদের অনেক দিন আগে থেকেই। তো আমরা যখন সাজেকে আসব তখন এত পরিমাণ বাধা আসছে, আসলে এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া সম্ভব না। যেটা আসলে কেউ কল্পনাও করতে পারবে না যে ঘুরতে যাওয়ার আগে এত প্ল্যান করতে হয়েছে এবং এত পরিমাণ আমাদের বাধা আসছে। মানে এই ট্যুরটা পুরোটা ক্যান্সেল হয়ে যাওয়ার পথে হয়ে গিয়েছিল মনে করে, এরকম অবস্থায়। তো ঈদের দিন সন্ধ্যার দিকে আমি যখন আমার গাড়ি নিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করে হেডলাইটটা কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি বাসায় আসলাম, ঘুরতে গেছিলাম, বাসায় আসলাম, আসার পরে দেখি আবার আমার পিছনের চাকার হাওয়া নেই। এরকম একটা বিব্রতকর অবস্থা। তারপরে যাই হোক, মনে হলো যে এত আসতেছে, তাইলে হয়তো আর যাওয়াই হবে না। তো এরপরে আসলাম কোথায়, এরপরে অনেক বাধা টাধা শেষ করে সবগুলো ঠিকঠাক করলাম। তো যে লাইটটা কেটে গেছিলো সেটা হলো নর্থ সাইডের একটা লাইট। ওইটা আসলে সচরাচর পাওয়া যায় না সব জায়গায়, ঢাকাতে থেকে নিয়েছিলাম। তো লাইট ছাড়া তো আসলে হাইওয়েতে গাড়ি রাইড করাও যাবে না, সেটা একটা ইস্যু আছে। এখন আর কি করার, অনেক উঁচা, এটা একটু আর তারপরে সব বাধা বিঘ্ন শেষ করে গাড়িগুড়ি ঠিকঠাক করে বেরোছি। বেরোয় আস্তে আস্তে সিরাজগঞ্জ পার হয়ে যখন আমরা আসলাম, চন্দ্রা আসার পরে ওইখানে একটা দোকানে রেস্ট করলাম। রেস্ট করার পরে ওইখানে মনের ভুলে একটা ব্যাগ রেখে চলে আসছি। ব্যাগ রেখে অলরেডি সাভার চলে আসছি, সাভার চলে এসে দেখি একটা ব্যাগ নাই। কি আর করা, সেই সাভার থেকে আবার ব্যাগ করতে হয়েছে চন্দ্রাতে। চন্দ্রা গিয়ে আবার সেই ব্যাগ নিয়ে আসছি। ব্যাগ ভাড়ানোর টেনশনে সবার মাথা মুথা একদম নষ্ট, যে ব্যাগের মধ্যে সবকিছু আছে। এর মধ্যে হইলো কি যে যাইতে যাইতে গাড়ির চাবির ইয়েটা লুজ ছিল, চাবি সব হারাই গেছে ওর মধ্যে। গাড়ির চাবি এখন গাড়ি আছে, গাড়ির চাবি নাই, এরকম অবস্থা। তো কি আর করার, চাবি হারাই গেল, এখন আর কি করার, মাথা মুথা নষ্ট। এখন তো পুরা গাড়ির লক সেটই চেঞ্জ করতে হবে। তো চিন্তা ভাবনা করলাম লক সেট, কিন্তু তখন অলরেডি বেজে গেছে রাত 9টা বেজে যাওয়ার সাথে সাথে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। এমনিতে ঈদের পরের দিন কোনো দোকানপাট এমনিতে খোলা নাই। তারপরে লক সেট খুঁজলাম, কোথাও পাইলাম না। তারপরে আমার মনে হইলো যে দুইটা জায়গায় স্পিড ব্রেকার ছিল, ঝাঁকি বেশি লাগছে, সেখানে পড়ে গেছে। তো আমরা চাবি খুঁজতে বেরোলাম। চাবি খুঁজতে বেরোয় আল্লাহর কি কাম, সেই চাবিটাও পাইলাম। চাবিটা পাওয়ার পরে কি হইলো, চাবিটা নিয়ে আসলাম, দেখি চাবির তো অবস্থা খারাপ, বাসের চাকার তলে পড়ে একদম বাঁকা টাকা হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেগুলা আবার ঠিকঠাক করে বাড়িটাই দিয়ে সোজা টোজা করলাম। করার পরে গাড়ির চাবি দিয়ে গাড়ি ওপেন করে চাবি পাওয়ার পরে সেই চাবি দিয়ে আর গাড়ি ওপেন হয় না, বাঁকা হয়ে গেছে। এর মধ্যে নিচে আমরা একটু হাতাহাতাই করছি ডাইরেক্ট করার জন্য, একটা চেষ্টা করছি, কিন্তু সেটাও করতে পারি নাই। তারপরে ভিতর থেকে একটা হয়তো বা তারটা ছিঁড়ে গেছে কিনা আসলে কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। পরে কি হলো, মেকারের কাছে নিয়ে গেলাম। মেকারের কাছে যে চাবিটা হেডলাইটের সামনের অংশটা খুলবে, সেই এলএন কি সেটই নাই। এখন কি হবে, পুরো একটা অবস্থা যে আপনি কোনোভাবেই সাজেক আসতে পারবেন না, গাড়ি একটা টোটালি ডেড। তো এর মধ্যে আমাদের মেকানিক একজন আছে রাশিদুল, সে খুঁজে খুঁজে ওই তারটা বের করে জোড়া লাগাই দিতে পারছে। তারপরে আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। অলরেডি আমাদের ঢাকাতেই 10টা বেজে গেছে, যেখানে আমাদের 10টায় বেরোনোর কথা ছিল ঢাকা থেকে, সেখানে অলরেডি 10টা বেজে গেছে ঢাকাতেই। পরে কি আর করা, রুমে যায় একটু খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করে 12টা 11:30 দিকে বের হয়েছি উদ্দেশ্যে। বের হওয়ার পরে এখন সাজেক আসছি। আসার পরে ভাই যে জিনিস দেখছি আসলে মাথা নষ্ট। এমনি তো গাড়িটা তো সেকেন্ড হ্যান্ড কেনা, তারপরে এর আগে মাস্টার সার্ভিস করা হয়েছে, কিন্তু সেই গাড়ি নিয়ে যখন আমি খাড়া ঢালে উঠতে যাই, ওরে অবস্থা পুরা মাথা নষ্ট। গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যায়। আস্তে আস্তে একটু যখন উপরে আসছি, আসার পরে দেখি তো
গাড়ির পিছনের চাকার বেয়ারিংটা গেছে নষ্ট হয়ে, সেই বেয়ারিংটা ঠিক করার জন্য এখন আসছি। মানে এইরকম অবস্থা আসলে গাড়ি নিয়ে সাজে কাসা অনেকটা আসলে কষ্ট বলবো, মানে প্রচুর একটা হয়রানি যদি গাড়ি ঠিকঠাক মতো না হয়। আলহামদুলিল্লাহ আমার গাড়িটা কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত। দেখা যাক, আমাদের একটু পিছনের ভিউ দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পিছনের ভিউ, দেখেন কত উপরে আসছে আমরা। আর এই কিন্তু প্রত্যেকটা পাহাড় বেয়ে বেয়ে আসতে হয়েছে। এদিক দিয়ে সব রিসোর্টে আমরা এদিকে যাই না, আমরা ওইদিকে যাই উঠছি। তো মোটামুটি ভালো একটা উপরে সকালবেলা প্রচুর মেঘ ছিল, মেঘ ধীরে ধীরে এখন কেটে যাচ্ছে। দেখেন কত উপরে আছি আমরা এখন। আর ঢালটা দেখেন ভাই, পুরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ঢাল। আপনারা এই ক্যামেরাতে বুঝাইতে পারবো কি না, কিন্তু ঢালগুলা দুইজন আসা খুবই কষ্ট। আপনারা যারা সাজেক আসতে চান বেসিক্যালি সিঙ্গেল আসার চেষ্টা করবেন, ডবলে আইসেন না। ডবলে আসলে কিন্তু মোটরসাইকেলে যদি খারাপ অবস্থা থাকে তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। দেখেন ভিউটা একদম